এবার যুক্তরাষ্ট্রে আশ্রিত আফগান নাগরিকদের জন্য অস্থায়ী সুরক্ষা ব্যবস্থা টিপিএস বাতিল করছে ট্রাম্প প্রশাসন। বর্তমানে টিপিএস এর আওতায় যুক্তরাষ্ট্রের প্রায় 11,000 আফগান নাগরিক অবস্থান করছেন। 12 মে আনুষ্ঠানিকভাবে আফগান নাগরিকদের জন্য এই সুরক্ষা ব্যবস্থা প্রত্যাহারের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। সিবিএস নিউজের তথ্য অনুসারে প্রশাসনের দাবি, আফগানিস্তানে বর্তমান সরকারের অধীনে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটেছে, তাই সেখানে নাগরিকদের এখন ফেরত পাঠানো নিরাপদ। ফলে বাইডেন প্রশাসনের অধীনে যেসব ব্যক্তিকে অস্থায়ী সুরক্ষা বা টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস টিপিএস প্রদান করা হয়েছিল, সেই সুরক্ষা এখন প্রত্যাহার করা হচ্ছে। টিপিএস মূলত এক ধরনের ফেডারেল আইনগত ব্যবস্থা। এটি তখন প্রয়োগ করা হয় যখন কোনো বিদেশি নাগরিকের গৃহযুদ্ধ, সহিংসতা, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো গুরুতর সংকটকালীন পরিস্থিতিতে নিজ দেশে ফিরে যাওয়া নিরাপদ নয়। এই আইনের আওতায় যেসব দেশের অবস্থা বিপজ্জনক বলে বিবেচিত হয়, সেখানকার বাসিন্দাদের যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে থাকার অনুমতি দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির সচিব ক্রিস্টি নোম বলছেন, আফগানিস্তানে এখন নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটেছে। দেশটির অর্থনীতি আগের তুলনায় স্থিতিশীল। এই কারণে আফগান নাগরিকদের জন্য আর টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস টিপিএস প্রয়োগযোগ্য নয়। তিনি আরও বলেন, টিপিএস এর মেয়াদ 20 মে শেষ হচ্ছে। এই সিদ্ধান্ত 12 জুলাই থেকে কার্যকর হবে। এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের মতে, আফগানিস্তানে বর্তমানে চলমান মানবিক সংকট ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ফলে বাধ্যতামূলকভাবে ফেরত পাঠানো ব্যক্তিদের পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠতে পারে। তবে নোমের দাবি, চীনা পর্যটকদের আগমন ও দেশের শান্তিপূর্ণ পরিবেশ আফগানিস্তানে একটি স্থিতিশীল পরিস্থিতিরই প্রতিচ্ছবি। তিনি আরও বলেন, আগের তুলনায় এখন মানবিক সহায়তার প্রয়োজন কিছুটা কমেও এসেছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী 2021 সালের আগস্টে আফগানিস্তানের বর্তমান প্রশাসন ক্ষমতায় আসার পর বহু আফগান নাগরিক যারা মার্কিন সেনাবাহিনী বা সাবেক আফগান সরকারকে সহযোগিতা করতেন, তারা বিশেষ অভিবাসী ভিসা এসআইভি নিয়ে যুক্তরাষ্ট্রে চলে গেছেন। প্রায় 80,000 আফগান নাগরিক যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। তাদের মধ্যে বেশিরভাগই আশ্রয় প্রার্থী বা বিশেষ অভিবাসন ভিসা এসআইভি পেয়েছেন। এর মধ্যে প্রায় 11,000 আফগান নাগরিক টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস টিপিএস এর অধীনে আছেন। মার্চ মাসে ডিএইচএস অভ্যন্তরীণভাবে টিপিএস বাতিলের সিদ্ধান্ত নেয়, তবে সে সময় এটি প্রকাশ করা হয়নি। 2025 সালের জানুয়ারিতে ট্রাম্পের ক্ষমতায় আসার ঠিক আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন কিছু দেশের জন্য টিপিএস বৃদ্ধি করেছিলেন। তবে প্রেসিডেন্ট হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প হাইতি, ভেনেজুয়েলা ও অন্যান্য কিছু দেশের টিপিএস বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। ইফাত জাহান, বাংলা বিষয়।